আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামী প্রশ্নোত্তর পর্বের আজকের ২ নম্বর পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের কাছে গত এক সপ্তাহে যে সমস্ত প্রশ্ন এসেছে তার মধ্য থেকে 10টি প্রশ্নকে আমরা নির্বাচন করেছি। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা সেই 10টি প্রশ্নোত্তর আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, তুষার খান নামের এক ভাই জানতে চেয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম রাকাত যদি মিস হয়ে যায় অর্থাৎ মাসবুক হয়ে যায়, প্রথম বৈঠকে কি তাশাহুদ পড়ব নাকি ইমামের সাথে দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা এবং সবকিছু পড়ব, এবং দ্বিতীয় বৈঠকে তাশাহুদ, দুরূদ, দোয়ায়ে মাসুরা সবগুলো পড়তে হবে কিনা জানতে চেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন প্রিয় ভাই। এই প্রশ্নের উত্তর হলো, মাসবুক ব্যক্তি তিনি যদি ইমামের সাথে 1 রাকাত অথবা 2 রাকাত না পান, সেক্ষেত্রে যখনই তিনি প্রথম বৈঠকে উপনীত হবেন অথবা দ্বিতীয় বৈঠকে বসবেন, তখন তার জন্য অবশ্যই তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ পড়াটা তার জন্য জরুরি, ওয়াজিব। যদি তাশাহুদ সে না পড়ে, সেক্ষেত্রে তার নামাজটা মাকরুহে তাহরিমি হবে এবং তার সওয়াবের মধ্যে কমতি আসবে। এজন্য অবশ্যই তাশাহুদ পড়তে হবে। আর যদি দোয়ায়ে মাসুরা এবং দুরূদ না পড়ে, সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। তবে চুপ থাকার তুলনায় দোয়ায়ে মাসুরা এবং দুরূদ পড়ে নেওয়া উত্তম। এজন্য যদি কেউ প্রথম বৈঠক হোক অথবা দ্বিতীয় বৈঠক হোক, আর যদি মাগরিবের নামাজ হয় অথবা যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় 3টা বৈঠক হয়ে যায় মাসবুক ব্যক্তির জন্য। সেক্ষেত্রেও মাসবুক ব্যক্তি উভয় 3 বৈঠকের ক্ষেত্রেই সে দুরূদ পড়বে এবং দোয়ায়ে মাসুরাও সঙ্গে পড়ার চেষ্টা করবে। কিন্তু প্রথম বৈঠকে আবশ্যকীয়ভাবে শুধুমাত্র তাশাহুদ অবশ্যই পড়তে হবে। এজন্য এই মর্মে আমরা হাদিসের মধ্যে দেখতে পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 591 নম্বর বর্ণনা, ইদা আতা আহাদুকুমুস সালাতা ওয়াল ইমামু আলা হালিন ফালইয়াসনা কামা ইয়াসনাউল ইমাম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজে এসে ইমামকে যে কোনো অবস্থায় পায়, সেক্ষেত্রে সে ওই কাজগুলোই করবে যে কাজগুলো ইমাম সাহেব করতেছে। কাজে ইমামকে যদি এসে সে তাশাহুদের মধ্যে পাই, সেও তাশাহুদ পড়বে। ইমাম সাহেবকে যদি সে রুকুতে এসে পায়, তাহলে রুকুতে গিয়ে সে রুকুত তাসবিহ পড়বে। এভাবে ইমাম সাহেবের ইক্তেদা করবে, অনুসরণ করবে। আশা করি উত্তরটি পেয়েছেন। এরপরে 2 নম্বর এক ভাই জিজ্ঞাসা করেছেন, ডন শিহাব নামের এক ভাই, তিনি মাগরিবের নামাজে 2 রাকাত না পেলে তৃতীয় রাকাতে ইমাম সাহেবের সাথে বসে আমি কি পড়ব তিনি জানতে চেয়েছেন। প্রিয় ভাই, মাগরিবের নামাজের যদি 2 রাকাত ছুটে যায়, তৃতীয় রাকাতে আপনি ইমাম সাহেবের সাথে এসে শরিক হন, সেক্ষেত্রে তৃতীয় নম্বর বৈঠকটা আপনার জন্য প্রথম বৈঠক। এজন্য আপনি এই বৈঠকে বসে অবশ্যই তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়াটা আপনার জন্য ওয়াজিব। আর আপনার জন্য দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়তে হবে না। যদি পড়েন সেক্ষেত্রে অবকাশ আছে, পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু না পড়াটাই উত্তম। এক্ষেত্রে অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন, যদি কেউ পড়ে নেয় তাহলে পড়াটাই উত্তম। কারণ চুপ থাকার তুলনায় নামাজের মধ্যে যদি কেউ তাসবিহ পড়তে থাকে, নামাজের মধ্যে দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়তে থাকে, তাহলে এটা উত্তম হবে, এতে কোনো অসুবিধা নেই। কাজেই দুরূদ শরীফ যদি কমপক্ষে যদি আপনি তাশাহুদ না পড়েন, সেক্ষেত্রে আপনার নামাজটা মাকরুহে তাহরিমি হবে। এজন্য তাশাহুদ অবশ্যই পড়ে নেবেন। 3 নম্বর এক ভাই, মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ নামের এক ভাই, তিনি জানতে চেয়েছেন, গ্রামের একটি রাস্তায় সরকারিভাবে ইট বিছানো হয়েছিল, পরবর্তীতে সেই ইট সরিয়ে ফেলা হয়েছে। এখন ইট বিক্রি করে মাদ্রাসার ফান্ডে টাকা নিয়ে আসা যাবে কিনা, সঠিক মাসআলা জানালে উপকৃত হব। প্রিয় ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল মুজাহিদ। আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি মূলত বান্দার হকের সাথে সম্পৃক্ত। এখানে বান্দার হক 2 ভাবে হয়, একটা হচ্ছে একক ব্যক্তির হক, আরেকটা হলো সামগ্রিক অনেক মানুষের হক একত্রিতভাবে। সরকারি যে মালগুলো আমাদের সামনে আছে, সরকারি জমি বলেন, সরকারি গাছপালা বলেন, সরকারি মাল বলেন, এই সবগুলোই হচ্ছে জনগণের কাছে আমানত। সরকারি কোনো একটা মাল সরকারের অনুমতি ছাড়া ব্যবহার করা কোনো মানুষের জন্যই, কোনো জনগণের জন্য জায়েজ নয়। কাজেই রাস্তার মধ্যে যে সরকারের পক্ষ থেকে ইট বিছানো হয়েছে, এই ইটটা জনগণের কাছে আমানত। এই ইট আপনি আমি চাইলেই ব্যবহার করতে পারবো না। সরকারের পক্ষ থেকে যদি অনুমতি থাকে, তাহলে একমাত্র ব্যবহার করতে পারবেন। অন্যথায় এই ইট বিক্রি করে মাদ্রাসার ফান্ডে টাকা নেওয়া কোনো অবস্থাতেই বৈধ নয়। আল্লাহ তাআলা আমানত পূরণ করতে কোরআনের মধ্যে বলেছেন, সূরা আনআমের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আমানতকে পূর্ণ করো, আল্লাহ এবং তার রাসূলের আমানতের খিয়ানত করো না, এবং তোমরা নিজেদের আমানতের ক্ষেত্রেও তোমরা কখনোই খিয়ানত করো না। আল্লাহ তাআলা খিয়ানত না করার প্রতি আমাদেরকে সতর্ক করেছেন। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের
সূরা মুমিনিনের মধ্যে বলেছেন, মুমিনুনের মধ্যে এসেছে যে মুমিন মুসলমানদের যে সমস্ত বিশেষ কয়েকটা গুণ আছে তার মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, অর্থাৎ যারা তাদের আমানতকে পূর্ণ করে, আমানতের খেয়ানত করে না এবং ওয়াদা দিলে ওয়াদা পূর্ণ করে, এরা হচ্ছে মুমিন এবং এটা হচ্ছে মুমিন মুসলমানদের একটা বড় গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আমানত তার যথাযথ হকদারের কাছে, আহালের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। কাজে আমানত পূরণ করা এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ, অবশ্যই আমানতকে পূরণ করতে হবে। সরকারি মাল এটা আমানতের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে এসেছে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস এসেছে যে লা ঈমানা লিমান লা আমানাতানা, যারা আমানতদারিতা পূর্ণ করে না তাদের পরিপূর্ণ ঈমান নেই। কাজেই আমানত পূরণ করতে হবে। আমানতের মধ্যে কোনো অবস্থাতেই খেয়ানত করা যাবে না। সরকারি সম্পদ এগুলো আমানত, এজন্য এই সম্পদ বিক্রি করে আপনি মাদ্রাসার ফান্ডে অথবা মসজিদের কাজে লাগাইতে পারেন না, এটার অবকাশ নেই। রাষ্ট্র যদি অনুমতি দেয় সেক্ষেত্রে একমাত্র পারবেন, অন্যথায় অবকাশ নেই। এরপরে আব্দুল আল মুজাহিদ নামের আরেক ভাই তিনি জানতে চেয়েছেন, প্রাপ্তবয়স্ক কোনো মেয়ে যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে এবং বিয়ের মজলিসে সে নিজে উপস্থিত না হয়ে তার পক্ষ থেকে একজন পুরুষকে উকিল বানিয়ে পাঠায় আর উকিল সাহেবের মাধ্যমে তাদের বিবাহ সংগঠিত হয়, সেক্ষেত্রে শরীয়তে এই বিবাহ শুদ্ধ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, প্রাপ্তবয়স্ক কোনো মেয়ে যদি সে অভিভাবকের অনুমতি ছাড়া সে যদি বিবাহ করে, সেক্ষেত্রে হানাফি মাযহাব মোতাবেক তার বিবাহ সহিহ হয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল আইয়িমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিগিহা, একজন মেয়ে তার অভিভাবকের তুলনায় তার নিজের ব্যাপারে বেশি অধিকারী, বেশি হক রাখে, অধিকার রাখে। এজন্য মেয়ে যদি চাই নিজেকে একজন পুরুষের কাছে বিবাহ বসতে পারে, বিবাহ দিতে পারে, অথবা সে একজন পুরুষকে বিয়ে করতে পারে, এই অধিকার তার আছে। এজন্য হানাফি মাযহাবের ফতোয়া হলো এটাই যে অবশ্যই একজন মেয়ে সে যদি অভিভাবকের অনুমতি ছাড়া সে যদি বিয়ে করে অবশ্যই তার বিবাহ জায়েজ হবে। এই মর্মে আমরা বিদায়াতুল মুজতাহিদ কিতাবের মধ্যে আল্লামা ইবনে রুশদ আল আন্দুলুসি রহমতুল্লাহি আলাই তিনি উল্লেখ করেছেন যে হানাফি মাযহাবের এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম জুফার রহমতুল্লাহি আলাই, ইমাম শাবি রহমতুল্লাহি আলাই এবং ইমাম জুহরি রহমতুল্লাহি আলাই সহ আরো অসংখ্য ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো, ইদা আকদাতিল মারআতু নিকাহাহা বিগাইরি ওয়ালিয়িন, কোনো মহিলা যদি নিজের বিবাহ কোনো এক ওলি ছাড়া সে আকদ করে বিবাহের, সেক্ষেত্রে ওয়াকানা কুফুয়ান, এবং তার কুফু ঠিক থাকে, তাহলে জাযা, তার বিবাহ জায়েজ হবে, সহি হবে, এতে কোনো অসুবিধা নেই। কাজে আমরা এই সমস্ত ফকিদের আলোকে, বক্তব্যের আলোকে স্পষ্ট জানতে পারলাম, যদি একজন মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে সে যদি তার নিজের বিয়ে নিজেই করে অভিভাবকের অনুমতি ছাড়া, অভিভাবকের সন্তুষ্টি ছাড়া, সেক্ষেত্রে অবশ্যই বিবাহ সহি হবে, বিবাহ বিশুদ্ধ হওয়াতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা হলো রাষ্ট্রীয়ভাবে দেখা যায় যদি কোনো মেয়ে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে, পরবর্তীতে অনেক সমস্যা হয়। এজন্য আমরা পরামর্শ দিব যে অবশ্যই আপনি অভিভাবকের অনুমতি নিয়ে অভিভাবকের সন্তুষ্টি চিত্তে বিয়ে করবেন এবং তারা আপনার জন্য যাকে সিলেক্ট করবে, নির্বাচন করবে, সে অবশ্যই আপনার নির্বাচন করার থেকে সেটা আরো ভালো হবে। এজন্য অভিভাবকের অনুমতি সাপেক্ষে তাদের সন্তুষ্টি নিয়ে বিয়ে করার চেষ্টা করবেন। আপনি ছেলে হন আর মেয়ে হন, অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে যদিও সহি হবে, জায়েজ হবে, কিন্তু এই কাজটা উত্তম নয়। উত্তম হলো অভিভাবকের মাধ্যমে আপনি বিয়ে করবেন। আরেকটি বিষয় আপনার প্রশ্নের মধ্যে এসেছে যে উকিলের সাহায্যে বিয়ে করলে হবে কিনা। জি হ্যাঁ, যদি উকিলের মাধ্যমে বিয়ে করেন সেক্ষেত্রেও বিয়ে হবে, কোনো সমস্যা নেই। বিবাহের মজলিসে আপনি উপস্থিত না হয়ে যদি কোনো সমস্যার কারণে উকিলের মাধ্যমে বিয়ে করেন তাতেও কোনো অসুবিধা নেই। তবে আমাদের সমাজে উকিলের যে একটা প্রচলন রয়েছে এটা সঠিক না, বরং আমাদের সমাজের যেই পদ্ধতি এটা ইসলামিক পরিপূর্ণ সঠিক পদ্ধতি না। ইসলাম বলে একজন মেয়ে, একজন ছেলে, সে নিজের বিবাহ তার অলির মাধ্যমে, অভিভাবকের মাধ্যমে সে করবে। অর্থাৎ ছেলের পিতামাতা অথবা মেয়ের পিতামাতা তারা উভয়েই পরস্পরে বসে একটা সিদ্ধান্ত নিবে, বিবাহ সিদ্ধান্ত হবে। ছেলের পক্ষ থেকে ইজাব নিবে, মেয়ের পক্ষ থেকে কবুল করবে, অথবা মেয়ের পক্ষ থেকে ইজাব নিবে এবং ছেলে সেটাকে কবুল করবে আলহামদুলিল্লাহ বলে। এটা হচ্ছে সহি পদ্ধতি। মাঝখানে তৃতীয় পক্ষকে একজনকে ওলি বানানো, পিতামাতা জীবিত থাকা অবস্থায়, পিতামাতা থাকা অবস্থায়, এটা ইসলামিক পদ্ধতি না। আমাদের সমাজে যদিও এটা প্রচলিত আছে কিন্তু এটা বিশুদ্ধ নয় বা এটা
উচিত না। এই জন্য উকিলের যে পদ্ধতি, এটাকে ওলামায়ে কেরাম বলেছেন এটাকে না করা ভালো, কারণ এর মাধ্যমে অনেক ফিতনা ফাসাদের রাস্তা দরজা খুলে যায়। অনেক সময় দেখা যায় উকিল বানানো হয়, বাবা বানানো হয়, এদের সাথে কোনো ধরনের পর্দা করা হয় না, পরবর্তীতে একটা মানে বড় ধরনের কবিরা গুনার একটা রাস্তা দরজা খুলে যায়। এজন্য উকিল বানানো, উকিল নির্ধারণ করা, এগুলো বিয়ের সাথে কোনো সম্পৃক্ততা নেই। আমাদের সমাজে এগুলো মানুষ প্রচলন শুরু করেছে, কিন্তু ইসলামিক এগুলো সঠিক পদ্ধতি না। এজন্য এই বিষয় থেকে আমরা অবশ্যই সতর্ক থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে মাওলানা ফয়সাল নামের আমাদের একজন প্রিয় ছাত্র, তিনি জিজ্ঞাসা করেছেন, বাচ্চাদেরকে যদি পুতুল খেলার জন্য পুতুল কিনে দেওয়া হয়, সেই পুতুল কিনাটা এবং তাদের খেলা কতটুকু শরীয়ত সম্মত? প্রিয় ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই ব্যাপারে আমরা প্রথমেই বলবো যে সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি তার শৈশবে কাপড়ের তৈরি পুতুল দিয়ে খেলা করতেন। কাজেই এই আমলটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা সত্ত্বেও কখনো নিষেধ করেন নাই। এমনকি সেটার তুচ্ছ তাচ্ছিল্যতা তিনি তার বয়ানের মাধ্যমে প্রদর্শন করেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো এটার ব্যাপারে বাজে মন্তব্যও করেন নাই। কাজেই আমরা এখান থেকে বুঝতে পারি যে কেউ যদি পুতুল সেটা কাপড়ের তৈরি করে, তার মধ্যে কোনো মানুষের অবয়ব না থাকে, তার মধ্যে কোনো প্রাণীর অবয়ব না থাকে, সেক্ষেত্রে সেই পুতুল মানে ব্যবহার করা, সেই পুতুল বাচ্চাদেরকে কিনে দেওয়া এবং বাচ্চারা সেই পুতুল দিয়ে খেলা করা সবই সম্পূর্ণ বৈধ আছে, অবকাশ আছে, এতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো যখন একটা পুতুলের মধ্যে কোনো প্রাণীর আকৃতি থাকে, চোখ থাকে, কান থাকে, নাক থাকে, হ্যাঁ, জবান, মুখের অবয়ব আকৃতি থাকে, বা হাতের পরিপূর্ণ আকৃতি থাকে, এরকম যদি হয় সেক্ষেত্রে সেই প্রাণীর পুতুল দিয়ে খেলা করা সেটা মূর্তির সাথে সাদৃশ্য। এই জন্য সেটা ক্রয় করাও জায়েজ নাই, সেটা বিক্রয় করাও জায়েজ নাই, এই ব্যবসা করাও জায়েজ নাই। ইভেন সেই পুতুল বাচ্চাদেরকে কিনে দিয়ে বাচ্চারা খেলা করা, এটাও উচিত না, এটাও জায়েজ নয়। কাজে এই ব্যাপারে আমরা সতর্ক থাকব। বাচ্চাদেরকে পুতুল ক্রয় করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব এগুলো না দেওয়ার জন্য। যদি দেই, এক্স্যাক্টলি আমরা করব যে এমন পুতুল কিনে দেওয়ার চেষ্টা করব যার মধ্যে কোনো মানব আকৃতি বা কোনো প্রাণীর আকৃতি না থাকে, অবয়ব না থাকে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এই মর্মে একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি। হাদিসের মধ্যে আসছে যে ইন্নাল মালাইকাতা লা ইয়াদখুলুনাল বাইতা, যে ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না, ইযা কানা ফিহি সালাসুন, যখন ওই ঘরের মধ্যে তিনটা জিনিস থাকে। নাম্বার 1 কুকুর থাকে, কালবুন, নাম্বার 2 সূরাতুন, কোনো আকৃতি থাকে, কোনো প্রাণীর আকৃতি, মানব আকৃতি হোক, অন্য কোনো প্রাণীর হোক, যদি আকৃতি থাকে, কোনো ছবি থাকে অথবা কোনো মূর্তি থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। 3 নাম্বার জুনুবুন, যে ঘরের মধ্যে জুনুবি ব্যক্তি আছে, নাপাক, যে যার উপর গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি আছে, যতক্ষণ পর্যন্ত সে গোসল না করবে ততক্ষণ পর্যন্ত সেই ঘরের মধ্যে ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এজন্য আমরা অবশ্যই এই জাতীয় পুতুল থেকে, আমরা মূর্তি থেকে আমাদের ঘরকে হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আমাদের এক ভাই, রুহুল কুদ্দুস নামের এক ভাই, তিনি জানতে চেয়েছেন যে হানাফি মাযহাবে কেউ যদি নামাজের মধ্যে উচ্চস্বরে হাসি দেয়, সেক্ষেত্রে তার নামাজের মধ্যে নামাজও ভেঙে যায় এবং উযুও ভেঙে যায়। এই মাসলাটার পক্ষে কোনো হাদিস আছে কিনা, বা কোন হাদিস থেকে এই মাসলাটা প্রমাণিত, তিনি জানতে চেয়েছেন। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় ভাই, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস আসছে সুনানু দারাকুতনিতে, হাদিস নম্বর 5080। এই 580 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা, যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। ফাজা রাজুলুন দরিরুল বাসরি, একজন অন্ধ ব্যক্তি আসলো। ফাওয়াতিয়া ফি খাবালিন মিনাল আরদি ফাসুরিয়া, সে জমিনের পিচ্ছিল জায়গাতে গিয়ে সে পড়ে গেল। ফাদহিকা বাদুল কওমি, তখন নামাজে থাকা কিছু সাহাবায়ে কেরাম, কতিপয় সাহাবায়ে কেরাম হাসি দিলেন, হেসে উঠলেন। ফা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশ করলেন, আদেশ করলেন, মান দহিকা, যারা তোমরা হেসেছ, নামাজের মধ্যে হাসি দিয়েছ, আইয়ুঈদা আল ওযুআ ওয়াস সালাতা, তোমরা তোমাদের নামাজকে, তোমরা তোমাদের ওযুকে আবার পুনরায় করে নাও। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে, পরিষ্কারভাবে বুঝে আসতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আদেশ করেছেন ওযু করতে এবং নামাজ পড়তে দ্বিতীয়বার। যারা নামাজের মধ্যে হেসেছে তাদেরকে ওযু করতেও বলেছেন, তাদের নামাজকে পুনরায় আদায় করতে বলেছেন। তাহলে এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, যারা নামাজের মধ্যে অট্ট হাসি দিবে, খিলখিল করে হাসি দিবে, যেই হাসির আওয়াজ সে নিজেও শুনবে, তার পাশের ব্যক্তিও শুনবে এবং তার পিছনের রাখা কাতারের ব্যক্তিরাও শুনবে, এমন কেউ যদি কহকহা
শরীয়তের পরিভাষায় বলা হয়, এই অট্ট হাসি দিবে তাহলে তার নামাজ ভাঙ্গার সঙ্গে সঙ্গে তার অজু ভেঙে যাবে। এজন্য তাকে অজু আবার নতুন করে করতে হবে এবং তার নামাজটা নতুন করে পড়তে হবে। এটা সরাসরি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটাকে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই এটাকে সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে উল্লেখ করেছেন, এটাকে সহি বলেছেন। এরপরে হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে আতা রহমতুল্লাহ আলাই, মুজাহিদ রহমতুল্লাহ আলাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাই, কাতাদা, নাখাই, আউজাই এবং ইমাম শাফি ও আসহাবুর রাই, এবং আসহাবুর রাই বলে হানাফি মাযহাব এবং হানাফি মাযহাবের যত উলামায়ে কেরাম আছে তাদেরকে উদ্দেশ্য করেছেন যে এরা প্রত্যেকেই ইজমা হয়েছে, ঐক্যবদ্ধতার সাথে সিদ্ধান্ত দিয়েছেন, ওয়ালা না'লামু ফিহি মুখালিফা, যে এই অট্ট হাসি দিলে নামাজের মধ্যে যে অজু ভেঙে যায় এই ব্যাপারে কেউ বিরোধিতা করে নাই। সকলেই এই ব্যাপারে একমত, নামাজের মধ্যে যদি অট্ট হাসি দেওয়া হয় খিলখিল করে, তাহলে সেই অট্ট হাসির মাধ্যমে নামাজও ভেঙে যায়, অজুও ভেঙে যায়। আশা করি মাসলাটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমাদের আরেক ভাই মাওলানা নজির আহমদ সাহেব, তিনি একজন বৃদ্ধ মানুষ, তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন, কোনো মজলিসে যদি একজন বক্তা বা আলোচক তিনি পূর্ব থেকে উপস্থিত থাকেন, এমতো অবস্থায় সে তার বয়ানের শুরুতে শ্রোতাদের উদ্দেশ্যে সালাম দিবেন নাকি শুধু খুতবা পরে বয়ান শুরু করে দিবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর হলো, আমরা সাধারণত বয়ান দুই ধরনের করে থাকি। একটা হচ্ছে খুতবা, যেটা জুমার দিন। খুতবার শুরুতে সালাম দেওয়া এটা ঠিক না। খুতবার শুরুতে মিম্বরে যখন উঠবেন তখন আমরা বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে জানতে পারি, যখন খতিব সাহেব মিম্বরে উঠবেন তখন তিনি খুতবা শুরু করবেন আল্লাহ হামদ এবং সানার মাধ্যমে, সেখানে সালাম দেওয়ার কোনো বিষয় নেই। তবে হ্যাঁ, যদি মিম্বরে আগমন করা বা মিম্বরে ওঠার পূর্বে তিনি সালাম দেন মুসল্লিদের উদ্দেশ্যে, তাহলে সেটা অবকাশ আছে, এতে কোনো সমস্যা নেই। বাকি আম বয়ান যেগুলো হয় বা আম তাকরিরাত হয়, আম মজলিস হয়, এগুলোতে যারা পূর্ব থেকেই বক্তা সেখানে উপস্থিত থাকেন, সেক্ষেত্রে দুই ধরনের মাসআলা আছে। এক ধরনের মাসআলা হলো সালামটা মূলত মোলাকাতের জন্য দিতে হয়, কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম দিয়ে বিনিময় শুরু করতে হয়। যেমন হাদিসে আসছে আসসালামু ক্বাবলাল কালাম, যে কথা পরস্পর দেখা হলে, সাক্ষাৎ হলে পরস্পরের মধ্যে কথা বিনিময় হওয়ার পূর্বে আগে সালাম দিয়ে নাও, এটা হচ্ছে আদব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুলাকাতের জন্য সালামকে নির্দিষ্ট করেছেন। এজন্য সালাম এটা বয়ানের শুরুতে দেওয়া এটা সুন্নত নয়। এমনকি সালাম তাকরিরের শুরুতে, বয়ানের শুরুতে দেওয়া, এটাকে কেউ যদি জরুরি মনে করে তাহলেও ভুল হবে। কিন্তু কেউ যদি, যে একটা মজলিসে উপস্থিত হয়েছে বয়ান করার জন্য, একজন আলোচক তিনি আলোচনা করার জন্য বয়ানে উপস্থিত হয়েছেন, তো এই বয়ানে উপস্থিত হওয়ার সময় যদি কোনো শ্রোতার সাথে তার মত বিনিময় হয়, পূর্বেই সাক্ষাৎ হয়, সেক্ষেত্রে তার অবকাশ আছে। তিনি মিম্বরে বসে বা চেয়ারে বসে তিনি আসন গ্রহণ করে সালাম দিতেও পারেন এবং নাও দিতে পারেন। দিলে সুন্নত হবে না, কিন্তু দিলে তার সওয়াব হবে। সালামের যে একটা নেকি আছে, এই নেকিটা সে পেয়ে যাবে, কিন্তু এটা দেওয়াটা সুন্নত না। আবার যদি এমন হয় যে শ্রোতাগণ কারোর সাথেই তার পূর্ব সম্পর্ক নেই, কারোর সাথে মোলাকাত হয়নি, সাক্ষাৎ হয় নাই, তিনি জাস্ট সোজাসুজি এসে তার আসন গ্রহণ করেছেন এবং আলোচনার শুরুতে তিনি সালাম দিয়েছেন, তাহলে এটার অবকাশ আছে। এটাকে সরাসরি সুন্নত বলা যাবে না, কারণ এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। বাকি তিনি যদি সালাম দেন তাহলে সালাম দেওয়ার অবকাশ আছে। সর্বশেষ উলামায়ে কেরাম যেটাকে সবচেয়ে গ্রহণযোগ্য এবং উত্তম বলেছেন সেটা হলো, এবং আমরা বড় বড় উলামায়ে কেরাম আকাবিরি আসলাফদের আমল থেকে দেখতে পাই, যে উত্তম হলো বয়ানের শুরুতে প্রথমেই খুতবা পড়া, আরবি খুতবা, আল্লাহ তাআলার হামদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ এবং সালাম পেশ করা। এভাবে খুতবা পাঠ করার পর যখন আমরা যে ভাষায় আলোচনা করব, বাংলা হলে বাংলা, উর্দুতে হলো উর্দুতে, হিন্দিতে হলো হিন্দিতে, ইংলিশে হলো ইংলিশে, যে ভাষায় আলোচনা শুরু করব, ওই আলোচনা শুরু করার পূর্বে আমরা জনগণকে, শ্রোতাদের উদ্দেশ্যে সালাম দিব। তাহলে এটা উত্তম তরিকা, এটা করা যেতে পারে। বাকি এটা সুন্নত নয় এবং জরুরিও নয়। আশা করি প্রিয় ভাই এই বিষয়গুলো আপনি পরিপূর্ণ বুঝতে পেরেছেন। আর যে হাদিসের কথা আমি বলেছি আসসালামু ক্বাবলাল কালাম, এটা মূলত মোলাকাতের সাথে প্রযোজ্য। এটা আম বয়ান বলেন, আম তাকরির বলেন, আম কোনো দরজ বলেন, এগুলোর সাথে সম্পৃক্ত নয়। এরপরে আমাদের আরেক ভাই মাওলানা শফি আহমদ ভাই, তিনি জানতে চেয়েছেন, আমার প্রস্রাব শেষে বিশেষ অঙ্গের অগ্রভাগে এক এক ফোঁটা করে প্রস্রাব বের হতে থাকে। এমতো অবস্থায় আমি কিভাবে নামাজ পড়ব, এবং আমি একজন মসজিদের ইমাম, আমি আমার এই অবস্থানে ইমামতি করতে পারবো কিনা? প্রিয় ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নটা থেকে বুঝে আসতেছে যে আপনি হলেন একজন মাজুর ব্যক্তি। অর্থাৎ কোনো মানুষের যদি এমন হয়
যে শরীয়তে মাজুর বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তির যে একটা নামাজের পূর্ণ ওয়াক্ত এর মধ্যে কোনো সময়ই তার মানে প্রস্রাব বন্ধ থাকে না, সব সময় তার প্রস্রাব এক ফোঁটা এক ফোঁটা করে একটু একটু করে পড়তে থাকে, এমন যদি হয় সেক্ষেত্রে সে ব্যক্তি মাজুর। অথবা যদি এমন হয় যে 4 রাকাত নামাজ পড়বে, এতটুকু সময়ও তার প্রস্রাব বন্ধ থাকে না, একটু একটু করে পড়তে থাকে, তাহলে সেই ব্যক্তিকেও শরীয়তের পরিভাষে মাজুর বলা হবে। এই ব্যক্তির মাসআলা হলো যে হাদিস দুরুল মুখতার কিতাবের মধ্যে এসেছে ওয়া হুকমুহু আল বুজুউ লিকুল্লি ফারজিন লিদুলুকি শামসি। ওই ব্যক্তি প্রত্যেক নামাজের প্রত্যেক ওয়াক্তের জন্য সে নতুন করে উজু করবে, নতুন করে উজু করবে। সুম্মা ইউসাল্লি ফিহি নাফলান ওয়া ফারজান, অতঃপর সে সেখানে নফল নামাজ পড়তে পারে, ফরজ নামাজ পড়তে পারে, ওয়াজিব পড়তে পারে, অর্থাৎ যত আমল আছে সেই আমলগুলো যতক্ষণ ওয়াক্ত বাকি থাকবে সে করতে পারবে, অবকাশ আছে। ফাইদা খরজাল ওয়াক্ত বাতলা, যখনই ওয়াক্ত শেষ হয়ে যাবে তখন তার অজু নষ্ট হয়ে যাবে, আবার নতুন ওয়াক্ত প্রবেশ করলে আবার নতুন করে অজু করতে হবে। এভাবে আপনি আপনার অজু করে আপনি নামাজ পড়তে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। বাকি আমরা পরামর্শ দেব আপনি দ্রুত ডাক্তারি চিকিৎসা গ্রহণ করেন, যাতে করে আপনার এই সমস্যা দূর হয়ে যায়। এবং আপনি যেহেতু একটা মসজিদের ইমাম, এজন্য আপনার জন্য পরামর্শ থাকবে আপনি ইমামতি করতে পারেন এইভাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার মসজিদে যদি কোনো স্থানীয় ইমাম থাকে, অথবা নামাজ পড়ানোর কোনো যোগ্য ব্যক্তি থাকে, অথবা মুয়াজ্জিন সাহেব তার তেলাওয়াত যদি শুদ্ধ থাকে, সেক্ষেত্রে আপনি যতদিন পর্যন্ত ভালো না হবেন ততদিন পর্যন্ত যদি মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে বা স্থানীয় ইমামের মাধ্যমে নামাজটা সম্পাদন করেন, ইমামতি করান, সেক্ষেত্রে উত্তম হবে। কারণ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত এমন ব্যক্তি দ্বারা করানো উচিত যেই ব্যক্তি উজর মুক্ত, উজর যুক্ত না, বরং উজর মুক্ত এমন ব্যক্তির মাধ্যমেই নামাজকে পড়ানো উচিত। যেহেতু আপনি উজরগ্রস্ত, এজন্য আপনার এই উজর থেকে খালি হয়ে যে ব্যক্তি উজর মুক্ত তার মাধ্যমে ইমামতি করাইলে এটা উত্তম হবে। বাকি আপনার করারও অবকাশ আছে, এতে কোনো সমস্যা নেই। এরপরে আমাদের আরেক ভাই তিনি জানতে চেয়েছেন যে কারো কারো আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ফটো দেখে, কোনো পিকচার দেখে, মানুষের পিকচার দেখে আমরা তার নিচে কমেন্ট করি যে মাশা আল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এরকম আমরা কমেন্ট করি। তিনি বলেছেন যে মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো লেখা বা বলা জায়েজ হবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটা প্রশ্ন। প্রিয় ভাই, আসলে মূল বিষয়টা হলো মানুষের ছবি উঠানো এগুলা বিলকুল হারাম কাজ। বিশুদ্ধ হাদিসের মাধ্যমে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন, কিয়ামতের দিন সবচাইতে কঠিন শাস্তি হবে আল্লাহর দরবারে ওই ব্যক্তিদের যারা ছবি অঙ্কন করে, ছবি আকৃতি তৈরি করে, অর্থাৎ যারা আর্টিস্ট ছবি বানায়, অথবা যারা প্রাণীর ছবি বানায়, যারা মোবাইলের মাধ্যমে ছবি খিচে ছবি মানে ক্রিয়েট করে, অথবা যারা অন্য কোনো মাধ্যমে তারা ছবি তৈরি করে মূর্তি বানায়, এরা সকলেই এই মুসাফিরনের মধ্যে অন্তর্ভুক্ত। কাজেই যারা ছবি তুলবে কোনো জরুরত ছাড়া, এদেরকে শরীয়তের পরিভাষায় এদেরকে মুরতাকিবে কবিরা বলা হয়, কবিরা গুনাহগার বলা হয়। আর একজন কবিরা গুনাহগারের কবিরা গুনাহকে দেখে তার দিকে নজর করে আপনি যদি মাশা আল্লাহ বলেন, তাহলে অবশ্যই আপনারও একটা কবিরা গুনাহ হবে। এজন্য কবিরা গুনাহকারী ব্যক্তির দিকে নজর করে, কবিরা গুনাহের দিকে নজর করে কেউ যদি মাশা আল্লাহ বলে, তাহলে তারও গুনাহ হবে, এটা জায়েজ নয়। বরং মাশা আল্লাহ এটা উত্তম একটা শব্দ, আল্লাহর নামের সাথে যুক্ত। এজন্য এটা বলার একটা ক্ষেত্র আছে আলাদা। মাশা আল্লাহ যখন উত্তম কাজ দেখা হয়, যখন সুন্দর একটা কাজ দেখা হয়, হালাল বৈধ, এমন বৈধ এবং হালাল কাজের ক্ষেত্রে তাকে স্যাটিসফাইড করার জন্য, আল্লাহর শুকরিয়ার জন্য অনেক সময় মাশা আল্লাহ বলা হয়। তো এ জাতীয় কাজগুলো ভালো কাজের ক্ষেত্রে বলা উচিত। যেটা গুনাহের কাজ, ছবি তোলা, ফটো অঙ্কন করা, ফটো তোলা, মোবাইলের মাধ্যমে ফটো ক্রিয়েট করা, এগুলো তো হারাম কাজ। তো এই হারাম কাজকে দেখে, হারামের দিকে নজর করে আপনি মাশা আল্লাহ লিখতেছেন, বলতেছেন, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। এর থেকে আমি বিশেষ করে আলেম সমাজের দৃষ্টি অবলম্বন করব, আকর্ষণ করব, আপনারা এই কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। এটা কোনো অবস্থাতে আপনাদের জন্য বাঞ্ছনীয় নয়। আপনারা হচ্ছেন মুক্তাদা বিহি, আপনাদেরকে মানুষ অনুসরণ করে। আপনারা যদি এরকম কাজ করেন, তাহলে জনসাধারণ যারা আওয়ামুন নাস তারা কি করবে বলেন? আপনারা নিজেদের প্রবৃত্তিকে একটু কন্ট্রোলে নিয়ে আসেন। আপনারা যদি নিজের প্রবৃত্তির পূজা করতে থাকেন, এরকমভাবে সাধারণ মানুষের মতো যে কোথাও গিয়েছেন সেখানে ছবি তুলে আপলোড দিচ্ছেন, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছেন, সেটার সাথে মিউজিক ব্যবহার করতেছেন, এ সম্পূর্ণ হারাম। মিউজিক ব্যবহার করাও হারাম। ফেসবুকে আপনার ছবি জনস্বার্থে লৌকিকতার জন্য প্রদর্শন করা, দেখানো, আপলোড দেওয়া, এগুলো সম্পূর্ণ হারাম। আজ পর্যন্ত এগুলো কেউ হালাল বলবে না। আরব বিশ্বের ওলামায়ে কেরাম সেটা ভিন্ন কথা।
এই ভারতবর্ষের সহ ভারত, পাক ভারত এবং পাকিস্তান, বাংলাদেশ সহ মানে এখন পর্যন্ত অধিকাংশ ওলামায়ে কেরামের, মুফতিয়ানে ইজমের বক্তব্য হচ্ছে এগুলো বিলকুল হারাম কাজ। কাজেই প্রিয় ভাইয়েরা, একজন ব্যক্তি সে যদি মুহাদ্দিস হয়, সে যদি শাইখুল হাদিস হয়, সে যদি অনেক বড় বক্তা হয়, অনেক বড় বুজুর্গ হয়, মসজিদের ইমাম খতিব হয়, সেক্ষেত্রে সেও যদি এরকম ছবি তুলতে থাকে, ফেসবুকে আপলোড করতে থাকে, তাহলে সে একজন ফাসেক। প্রকাশ্যে কবিরা গুনাহকারীকে শরীয়তের পরিভাষায় ফাসেক বলা হয়। এজন্য এমন ফাসেক ব্যক্তির অনুসরণ করা জায়েজ নয়। ফাসেক ব্যক্তিকে অবশ্যই শরীয়তের পরিভাষায় তাকে সংশোধন হতে হবে, তার অনুসরণ করা যাবে না। এজন্য আমাদের দলিল কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস বলেছে যে যারা ছবি অঙ্কন করে, অন্য হাদিসের মধ্যে আসছে, বুখারীর অন্য বর্ণনা আসছে, লাআনাল মুসাউবির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ছবি অঙ্কন করে তাদের উপর লানত বর্ষণ করেছেন। কাজেই একজন ব্যক্তি যদি আলেম হয়ে সে যদি ছবি অঙ্কন করে, ছবি তোলে, তাহলে তো আল্লাহর রসুলের লানত তার উপর, সে উলামায়ে সু এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় আলেমদের থেকে, এই জাতীয় কাজ থেকে হেফাজত ফরমান। এরপরে সর্বশেষ আমাদের প্রশ্ন করেছেন মাওলানা সাব্বির ভাই নামে এক ভাই। তিনি জিজ্ঞাসা করেছেন, এক লোক তার স্ত্রীকে তালিকে তালাক দিয়েছে, অর্থাৎ এ কথা বলেছে যে তুমি যদি আমার বাড়িতে আসো বা প্রবেশ করো তাহলে তুমি তালাক। এ কথা বলার পর সে এখন বুঝতে পেরেছে, রিয়েলাইজ করতেছে যে এখন সে চাচ্ছে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে। এখন তার জন্য এই তালিকে তালাক বা শর্তযুক্ত তালাককে বাতিল করার কোনো সুযোগ আছে কিনা তিনি জানতে চেয়েছেন। প্রিয় ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তালাকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তালাক দুই ধরনের হয়। একটা হচ্ছে মানে শর্তযুক্ত তালাক, আর একটা হচ্ছে শর্তমুক্ত তালাক। শর্তযুক্ত তালাক মানে স্ত্রীকে বলা তুমি যদি আমার ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক, অথবা স্ত্রীকে এভাবে বলা তুমি যদি আমার ঘর থেকে বের হও তুমি তালাক, তুমি যদি অমুক ব্যক্তির সাথে কথা বলো তাহলে তুমি তালাক। এই তালাকগুলোকে শর্তযুক্ত তালাক বলা হয়। এগুলোতে আরবিতে বলা হয় তালিকে তালাক। এই তালিকে তালাক যদি কেউ তার স্ত্রীকে দিয়ে দেয় এবং এর ক্ষেত্রে কোনো সংখ্যাকে যুক্ত না করে, যে তুমি যদি আমার বাড়িতে আসো তাহলে তুমি তালাক, এভাবে বলে, কয় তালাক হবে এটাকে না বলে, সেক্ষেত্রে ওই স্ত্রীর উপর এক তালাক হবে যখন সে বাড়িতে প্রবেশ করবে। অর্থাৎ ওই কাজটা যখন তার দ্বারা সম্পাদন হয়ে যাবে তখন তার উপর একটা তালাক হয়ে যাবে। আর যদি বলে তুমি যদি আমার ঘরে প্রবেশ করো তুমি তিন তালাক, তাহলে তিন তালাকই হয়ে যাবে। তুমি যদি আমার ঘরে প্রবেশ করো তুমি দুই তালাক, তাহলে দুই তালাকই হয়ে যাবে। তবে দুই এবং তিন এভাবে একসঙ্গে দেওয়া এটা হারাম কাজ, গুনাহের কাজ, কিন্তু তালাক হয়ে যাবে। এক্ষেত্রে আপনার মাসআলার সমাধান হলো যে আপনি জানতে চেয়েছেন এই তালিকে তালাক বা শর্তযুক্ত তালাককে বাতিল করার কোনো অবস্থা আছে কিনা। জি ভাই, একটা সুরত আছে, সেটা হলো তালিকে তালাকের পরে যদি কেউ তার স্ত্রীকে আরেকটা তালাক দিয়ে দেয়, সেক্ষেত্রে তালিকে তালাক বাতিল হয়ে যায়। এখন আমরা বলবো তারা যেহেতু এখন রিয়েলাইজ করেছে পরস্পরে, তারা এখন আবার সংসার করতে চাচ্ছে, এখন স্বামী তার স্ত্রীকে একটা তালাক দিবে, তালাকে রেজেই বলবে আমি তোমাকে এক তালাকে রেজেই দিলাম। এভাবে বললে স্ত্রীর উপর এক তালাক হয়ে যাবে, এবং এই এক তালাক হওয়ার কারণে স্ত্রীর উপর আগে যে তালিকে তালাক দেওয়া হয়েছিল সেই তালিকে তালাক বাতিল হয়ে যাবে। এজন্য পরবর্তীতে তারা সংসার করতে পারবে, রজাআত করে নিবে ইদ্যতের মধ্যে, রজাআত করার মাধ্যমে তাদের সংসার আবার ঠিক হয়ে যাবে, সংসার করতে পারবে। তবে স্বামী এর পরবর্তীতে শুধুমাত্র দুই তালাকের মালিক থাকবে। সে যদি পরবর্তীতে কখনো কোনো সিচুয়েশনে তার স্ত্রীকে তালাক দেয়, তখন শুধুমাত্র দুই তালাক দিলেই স্ত্রী একবারে মোগাল্লাজা হয়ে যাবে, তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে। আবার যদি এই স্ত্রীকে বিয়ে করতে চাই, তখন ওই শরীয়ী পদ্ধতিতে যে হিলা আছে সেই হিলা অবলম্বন করে তাকে বিয়ে করতে হবে, অন্যথায় কোনো সুরত নেই। আশা করি উত্তরটি পেয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আজকের আলোচনা এতটুকুই। আজকে আমরা এই প্রশ্নোত্তর ২ নম্বর মজলিসে আমরা 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি এই প্রশ্নটি আপনাদের উপকারে আসবে। এরপরে কারো যদি নতুন নতুন প্রশ্ন, আধুনিক কোনো মাসআলা, নতুন কোনো বিষয় জানতে চান, সেটা আমাদের এখানে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও পাঠাতে পারেন। ইনশাআল্লাহ আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন রাখতে পারেন। আগামী পর্বে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।